বাতে মাছে বাঙালি এই কথাটার মধ্যে লুকিয়ে আছে বাঙালির খাদ্য সংস্কৃতির গভীরতা। আর সেই ঐতিহ্যকে আমরা সমৃদ্ধ করে তুলি সমুদ্রের পাঁচমিশালি মাছের এক অন্যতম আয়োজন। মাছ দিয়ে ভাত খেতে আমরা ভীষণ পছন্দ করি। আমরা বাঙালিরা সবসময় আমিষ খেতে খুব ভালোবাসি। আর সমুদ্রের মাছ আমরা সবাই পছন্দ করি। ছোট বড় সবারই পছন্দের কিছু মাছ। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের কিছু মাছ, যা আমি সবসময় এই মাছগুলা খুব পছন্দ করি। এখানে পাবদা আছে, ট্যাংরা আছে, তারপরে হচ্ছে বেলে মাছ আছে, তারপরে আছে আপনার পোয়া মাছ, অনেক রকমের ইলিশ মাছ, চিংড়ি মাছ, কয়েক রকমের মাছ, বড়গি মাছ। তো আমি সবগুলা মাছ থেকে কিছু মাছ ভালো করে আপনার আগে পরিষ্কার করে নিয়েছি। মাছ যত ভালো করে পরিষ্কার করবেন, ততই কিন্তু মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে। এখন আমি এখানে ৪-৫ রকমের মাছ নিয়ে নিলাম। এই যে আপনার পাবদা মাছ নিয়ে নিয়েছি, তারপরে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বেলে মাছ নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে যে আপনার নদীর বাটা মাছ নিয়ে নিয়েছি, আর এটা বড়গি মাছ নিয়ে নিয়েছি। তো কয়েক রকমের মাছ আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে আবার কষিয়ে পরিষ্কার করে নিলাম। আমার মাকে দেখতাম সবসময় মাছ রান্না করার আগে এভাবে পরিষ্কার করে নিত। তো চলুন তাহলে সিম্পল মশলায় মাছের রান্নাটা করে ফেলি। হালকা মশলার রান্না করা মাছ কিন্তু খুবই স্বাদ হয়। এখানে লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এগুলো আমাদের নিত্যদিনের মশলা। এখন আমি সবগুলাকে দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে 1/2 কাপ থেকে বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একদম পাকা, পাকা ২ টা টমেটো দিয়ে দিয়েছি। এরপরে আপনারা চাইলে এখানে কিন্তু সর্ষে বাটাটাও দিতে পারেন। তারপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। আম্মা সবসময় এরকম সমুদ্রের মাছগুলাকে আগে এভাবে করে মেখে নিত। আমি এখানে ২-৩ মিনিট একটু ভালো করে মেখে নিয়ে ১০ মিনিটের জন্য ম্যারিনেট করে মাছটাকে রেখে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচের সুবাদ যা সমুদ্রের মাছকে স্বাদ করে দ্বিগুণ। কখনো আপনারা সমুদ্রের মাছ এভাবে রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি এখানে হাত ধোয়া পানি দিয়ে দিয়েছি, যে মশলাটা মেখে নিয়েছি মাছটা। এখন আমি এটাকে চুলায় ঢেকে রান্না করব ৫ মিনিটের মতো। বন্ধুরা, তার আগে ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনারা কি সমুদ্রের মাছগুলা এভাবে রান্না করে খান? আর আজকে যে মাছটা রান্না করেছি এটা কিন্তু সবারই পছন্দের মাছ। খুবই পুষ্টিকর মাছ। তো এই মাছ রান্না করতে বেশি কতক্ষণ সময় লাগবে না। আমার টোটাল ১০ মিনিট সময় নিয়েছে। আমার সবসময় রান্নার শেষে একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিত। তারপর একদম কাঁচা ধনিয়া দিয়ে আপনার চুলাটা বন্ধ করে দিত। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। তো এখন আমি পরিবেশন করার জন্য একদম একটা সার্ভিস ডিশে ঢেলে নিচ্ছি। এই মাছগুলা রান্না করার সময় কিছু টিপস আপনারা ফলো করবেন। এটা বেশি ঘাটাঘাটি করা যাবে না। বেশি ঘাটাঘাটি করলে এই মাছগুলা কিন্তু ভেঙে যাবে। এই মাছগুলা খুবই নরম মাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। সব মাছে আস্তে, আস্তে আছে। আর এমন মাছের ঝোল দিয়ে গরম ভাত আপনি ২ থালা তুলতে পারবেন। আমার বিশ্বাস। আর খেতেও কিন্তু বেশ মজা হয়। সাথে কিন্তু আমার মতন কাঁচামরিচ আর লেবু নিতে কিন্তু ভুলবেন না। তার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়বে যে একটু ঝাল, ঝাল খেতে। আমার বাচ্চারা খুব পছন্দ করে। আমি নিজেও খুব পছন্দ করি। আমার বিশেষ করে সমুদ্রের মাছই কেনা হয়। আমার কাছে কেন জানি সমুদ্রের মাছগুলোতে একটু কাঁটা কম থাকে। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি গরম ভাত নিয়ে নিয়েছি। আপনারা এইভাবে সমুদ্রে যখন মাছ নিয়ে আসবেন তখন এভাবে হাতে মাখা চচ্চড়ির মতন করে রান্না করতে পারেন। স্বাদ কিন্তু দ্বিগুণ হারে বাড়বে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ পার্নাস কুকিং হাউস 450 কে ফলো দিয়ে সাথে থাকবেন। নিত্য নতুন যেকোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে।